عليك يا سيدي عليك يا سيدي عليك يا سيد الأولين والآخرين. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন ভুটন, পিতার নাম হাজী মোহাম্মদ মনসুর আলী, গ্রাম হরিপুর, থানা জেলা কুষ্টিয়া। আমি 1976 সাল থেকে বাবা ইকলিস শাহ দরগায় যাই। সেখানে শুধু চেগারের বেড়া দেওয়া ছিল আর একটা খড়ের ঘর ছিল। সেখান থেকে আমি ওখানে যাই আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গায় একটা মসজিদ তৈরি করার পরিকল্পনা নিই। কিন্তু সবাই উৎসাহ দেওয়ার পরে পিছন থেকে সবাই যখন হেঁটে যায় তখন আমি আল্লাহকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং আমি ওই প্রতিষ্ঠানের সেক্রেটারি ভাবে 76 সাল থেকে মসজিদে কাজ শুরু করি। 78, 79, 80 সালের দিকে 87 ফুট মিনারটা কমপ্লিট করি। পর্যায়ক্রমে ওখানে মাজার তৈরি করি, মুসাফিরখানা 80 ফুট তৈরি করি। যখন মসজিদের লোক আটে না তার জন্য দোতলা মসজিদও কমপ্লিট করে যাওয়া হয়েছে। তো বর্তমান আমি এই 34 বছর বাবা ইকলিস শাহ দরগার পরিচালক হিসাবে আছি। আমার উপরে আমার আল্লাহ আর নিচে আমি। যখন আমার বোর্ড মিটিং করতে হয় দরগা নিয়ে তখন আল্লাহর সঙ্গে আমাকে মিটিংয়ের কারুকার্য সারি ওই প্রতিষ্ঠানের কাজ আমি ধরি। তাতে দেখা যায় এলাকাবাসী, বন্ধু বান্ধব আমার এই কাজের উপরে কিঞ্চিত হলেও প্রত্যেককে আমাকে সহযোগিতা করেছে এবং আমার কোম্পানির তরফ থেকেও আমি অনেক সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমি যখন তার কাছে যেটা দাবি করেছি ইনশাআল্লাহ সে আমার সেই কাজের পূরণ করে দিয়েছে। আমি সেইভাবেই ওখানে আজ 34 বছর বাবদ পরিচালনা করে আসছি। আজও পর্যন্ত সেখানে আল্লাহ সভাপতি, আমি তার সেক্রেটারি হিসাবে ওই মাজারের সমস্ত কাজ সমাপ্ত করেছি। আর আমি কিছু কথা বাড়াতে চাচ্ছি না। আমি এই 35 বছর যাবৎ এই সাদা কাপড়ে আছি। বাবা সফুল বছরের কাছে আমি 76 সালে মুরিদ হয়ে তাতে আমি খুব শান্তি পাই। একটা জিনিস যে আল্লাহ ডাকলে একটা শান্তি পাইছি যে চলার পথে আমার বর্তমান 3টি কাগজ নাই। একটা হচ্ছে আমার কোনো মামলার ডেট নাই, আমার ডাক্তারের কোনো প্রেসক্রিপশন নাই এবং বর্তমান জামানায় আমার কোনো কিস্তিরও ডেট নাই। তাই আমি মনে করি চলার পথে গরিব বড় লোক যিনি হোক, যদি তার এই সমাজে 3টি কাগজ না থাকে এই দুনিয়ার উপরে সেই মানুষ যে কয়দিনই দুনিয়ায় আল্লাহ রাখুন সে শান্তিতে ঘুমাতে পারে এই চলার পথে যদি তার এই 3টি কাগজ না থাকে। তাই প্রত্যেককে আমি বলি বাবা সকল প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ স্মরণ করবা। প্রতিদিন 7222 বার যদি কলেমা জিকির করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে 33 মার্ক দিয়ে তার খাতায় রাখবে। এই অর্থ এই নিজেকে চিনা। আমি আর কিছু বাড়াচ্ছি না, একটু বলেই আমি আজকের মতন আমার এই শর্টকাটে আমি বক্তব্য শেষ করছি। এবং আমার আশা আমি ওই প্রতিষ্ঠানে আমি একটা বৃদ্ধ আশ্রম তৈরি করব। যদি জনগণ আশেপাশে সরকার ভালো যদি আমাকে সহযোগিতা করে আমি এইটুক করি আরও আমার মনের আশাটুকু প্রণয়ত করতে পারতাম। খোদা হাফেজ। রুটি কাটা গিয়ে আপনার কি দেবো গাছতলা আমি তো লুকো রাখেছি, কোনো বিভাগে নাই ওই জন্য। তথা খুলনা ডিভিশনের যে কয়টা পুরাতন বটগাছ তার একটা, এটা আমার বসার জায়গা খুবই পুরাতন ব্রিটিশ আমলের।